গত দেড় দশকে ঋণের নামে অর্থ লুট ও পাচার করে ফোকলা করে দেওয়া হয়েছে দেশের ব্যাংক খাত। সংঘবদ্ধ একটি মাফিয়া চক্র লুট করেছে অন্তত ২০ বিলিয়ন মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২.৫ লাখ কোটি টাকা। রাষ্ট্রীয় মদদে এই ব্যাংক লুটের নেতৃত্বে ছিলেন সাইফুল আলম মাসুদ ওরফে এস আলম, আর তাকে সঙ্গ দিয়েছেন সালমান এফ রহমান, নজরুল ইসলাম মজুমদার সহ একাধিক বিতর্কিত ব্যবসায়ী ও ব্যাংক কর্মকর্তারা। ব্যাংক লুটের অর্থ পাচার করে তারা বিদেশে গড়েছেন সম্পদের পাহাড়। বিস্তারিত সঞ্জয় অধিকারের রিপোর্টে। ঋণের নামে বাংলাদেশের ব্যাংক খাতে গত দেড় দশকে যা হয়েছে তা অতীতের সব বিশ্ব রেকর্ড ভেঙেছে। সিস্টেমেটিক এই ব্যাংক লুটে মাফিয়া চক্রটিকে সহায়তা করেছে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা সহ আওয়ামী মদতপুষ্ট ৩ জন গভর্নর। ব্যাংক দখল ও নামে বেনামে ঋণ নিয়ে পাচার করে বিশ্বের বিভিন্ন দেশে সম্পদের পাহাড় গড়েছে চক্রটি। লুটপাটের শুরুটা সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমানের সময়ে, আর তার উত্তরসূরি ডক্টর ফজলে কবির ও আব্দুর রউফ তালুকদারের মেয়াদে ব্যাংক দখল আর লুটপাট ভয়াবহ রূপ নেয়। পরিকল্পিতভাবে এই টাকাগুলো সরানো হয়েছে। এই ১০-১২টা ব্যাংক, 10টা ব্যাংক, বিশেষ করে এস আলম তার নিয়ন্ত্রণে যে ব্যাংকগুলো ছিল সেগুলোকে, এটা আসলে নিয়ম বহির্ভূত, বেআইনিভাবে সেখানে বাংলাদেশ ব্যাংকের যে ভূমিকাটা ছিল ওই সময় সেই ভূমিকাটা তারা পালন করেনি। শেখ হাসিনার সরাসরি তত্ত্বাবধানে ও সামরিক বেসামরিক গোয়েন্দা সংস্থাগুলোর তদারকিতে ইসলামী ব্যাংক দখলের পর মাফিয়া চক্রের নিয়ন্ত্রক হয়ে ওঠেন সাইফুল আলম মাসুদ ওরফে এস আলম। ইসলামী ব্যাংকের ১,৭৫,০০০ কোটি টাকার ঋণের মধ্যে প্রায় ৮৮,০০০ কোটি টাকা একাই বের করে নেন এস আলম। ব্যাংক লুটের অর্থ বিদেশে পাচার করেছেন এস আলম। বিভিন্ন অফশোর কোম্পানির মাধ্যমে সিঙ্গাপুর, দুবাই, সাইপ্রাস, ব্রিটিশ ভার্জিনিয়া দ্বীপপুঞ্জ, আমেরিকা ও ইউরোপের বিভিন্ন দেশে এসব অর্থ পাচার করেছেন তিনি। শিকদার গ্রুপ এরা একেবারে অ্যাবিউজ করেছে সর্বোচ্চ পর্যায়ে। তারা সমস্ত নিয়ম কানুনের অগ্রাহ্য করে, সমস্ত বেসিক কমার্শিয়াল প্রিন্সিপালসকে অগ্রাহ্য করে ডিপোজিটারের টাকায় নামে বেনামে লোন নিয়ে সেই লোনগুলো ফেরত দেয়নি। এবং ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। ব্যাংক ডাকাতিতে কোনো অংশে পিছিয়ে নেই বেক্সিমকো গ্রুপের কর্ণধার সালমান এফ রহমানও। হাসিনা রেহানার আশীর্বাদ মাথায় নিয়ে তিনি ব্যাংক খাত থেকে বের করেছেন প্রায় ৫ বিলিয়ন ডলার বা ৫০,০০০ কোটি টাকা। রাষ্ট্রায়ত্ত প্রধান 4টি ব্যাংকেই বেক্সিমকো গ্রুপের ঋণ প্রায় ৩৫,০০০ কোটি টাকা। শুধু জনতা ব্যাংকেই বেক্সিমকো ঋণের পরিমাণ ২৬,০০০ কোটি টাকায় গিয়ে ঠেকেছে। এর মধ্যে ২০,০০০ কোটি টাকা খেলাপির খাতায়। ব্যাংক খাতের আরেক মাফিয়া নজরুল ইসলাম মজুমদার। এক্সিম ব্যাংক ও বিএবির এই সাবেক চেয়ারম্যানকে বলা হয় শেখ পরিবারের ব্যাংক খাতের ক্যাশিয়ার। ব্যাংক থেকে কমপক্ষে ২১,০০০ কোটি টাকা লুট করেছেন নাসা গ্রুপের নজরুল ইসলাম মজুমদার। সালমান নজরুলের যোগ্য সঙ্গী হয়ে উঠেছিলেন আরেক ব্যাংক মাফিয়া চৌধুরী নাফিজ শরাফত। হাসিনা রেহানার ঘনিষ্ঠ নাফিজ শরাফত কৌশলে দখল করে নেন পদ্মা ব্যাংক। গভর্নর ডক্টর আতিউর রহমানের আমলে বাংলাদেশ ব্যাংকের ফেডারেল রিজার্ভ অ্যাকাউন্ট থেকে ৮ কোটি ১০ লাখ মার্কিন ডলারেরও বেশি চুরি হয়। রিজার্ভ চুরির ঘটনায় অন্যতম সন্দেহভাজন সাবেক ডেপুটি গভর্নর এস.কে সুর চৌধুরী। তার সঙ্গে ছিলেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের সাবেক প্রধান মাসুদ বিশ্বাস। পাচারের বিষয়ে শুধুমাত্র যেহেতু ব্যবসায়ের হাত সেটা না, এখানে শুরু থেকে শেষ পর্যায় পর্যন্ত সকলের হাত আছে। আওয়ামী লীগের আমলে রাষ্ট্রায়ত্ত সব ব্যাংকেই চেয়ারম্যান, পরিচালক ও এমডি নিয়োগ দেয়া হয় দলীয় বিবেচনায়। আর এর নেপথ্যে ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা। এসব নিয়োগের পরপরই রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোই একের পর এক ঋণ কেলেঙ্কারি সংগঠিত হয়। সঞ্জয় অধিকারী, ২১ টেলিভিশন, ঢাকা।